অনেকেই জানে যে কলার ফুল রান্না করে খায়, তবে সেটা কিভাবে ছাড়ায় সেটা অনেকেই জানে না, এবং অনেকেই জানে, যাদের জানে না তাদের জন্য এই ভিডিওটা। তো চলো দেখাতে চলেছি সেই কলা ফুলের কীটা ফেলে আর কীটা রান্না করে কিভাবে ছাড়াই, সেটাই আপনাদের দেখাবো। তো চলো আর না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তবে কলা ফুলটা ছাড়ানোর আগে আপনাকে হাতে অল্প পরিমাণ তেল নিতে হবে, নাহলে এর কলা গাছের আঠা লেগে গেলে আপনার হাতটা কালো হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প পরিমাণ তেল প্রথমে হাতটায় লাগিয়ে নিলাম। তারপর যেটা করতে হবে, এই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ কলার ফুলগুলো যেগুলোর থেকে কলা হয়, তো সেগুলো বেরিয়ে এসেছে। প্রথমে আমি এটা এরমভাবে ধরার পরে ছাড়িয়ে নেব। এটা দুদিন হয়ে গেছে, এটা সময় নিয়ে কাজটা করতে হয়, তো তাই দুদিন দেরি হয়েছে। এটা আমাদের কাছেই হয়েছিল, তবে এটা বেশি দেরি করলে আপনি ছেড়ে যায়। দেখতে পাচ্ছ এইগুলো এখন ছাড়ে নিয়ে এগুলো ভিতর দিকে। তারপরে তোমরা যে এই খোসাগুলো দেখতে পাচ্ছ, এই সাদা খোসাটা, এই খোসাটা ফেলে দিতে হবে। আর এই যে মধ্যেখানের এইটা, এই ডাঁটিটা শক্ত করা, এটাও ফেলে দিতে হবে। ব্যাস, এটা আবার বাসা হয়ে গেল। এইভাবেই আপনাদের প্রতিটা ছাড়াতে হবে, যেরকমভাবে আমি ছাড়াই দেখাচ্ছি। এরমভাবে ছাড়াতে কিন্তু অনেক টাইম লাগবে, তবে এই কাজটা টাইম নিয়ে করতে হবে। তবে আরও সহজ পদ্ধতিতে এটা কেমনভাবে ছাড়াতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলো, প্রথমে এটাকে তুলবি, তারপর এটাকে ছুরি দিয়েও কাটতে পারেন আপনারা। ব্যাস, খুলে গেল। এটা ছুরি দিয়ে কাটতে হবে, তবে আপনি ব্লেড দিয়েও কাটতে পারেন। তারপর এরমভাবে ধরবেন, জাস্ট এরমভাবে উল্টো দিকে বসে এরমভাবে তুললেই দেখতে পাচ্ছ সাদা খোসাটা উঠে এসেছে। এটাকে এরমভাবে সহজেই তুলতে পারলেন। এরপর এই যে খোসাগুলো, এইগুলো কিন্তু আরও অন্য পদ্ধতিতে ছাড়ানো যায়। দুটো তিনটে একসঙ্গে ধরে টানলে চলে আসবে। জাস্ট এইভাবে আপনাকে ছাড়াতে হবে, প্রতিটা খোসার এইরকমভাবেই ছাড়াতে হবে, ঠিক আছে? ছাড়ানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। আপনি যতটা পারবেন কুচিয়ে নেবেন, ঠিক আছে? লঙ্কা কুচিয়ানোর মতন কুচিয়ে নেবেন, যতটা পারবেন কুচাবেন, ঠিক আছে? বেশি কুচিয়ে দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট এইভাবে দেখুন আমি কুচিয়ে নিয়েছি, ঠিক আছে? তো কুচিয়ে এক বাটি হলুদ জলে ডুবিয়ে দেবেন, তাহলে কি হবে, রঙটা কালো হবে না, জাস্ট যেমন রং তেমনই থাকবে, সাদা ফ্রেশ একদম। তো এইভাবে আপনারা কলা ফুলটা ছাড়িয়ে রান্না করতে পারবেন। এবারে আপনি যেমন খুশি রান্না করবেন, ঠিক আছে? বাড়িতে যেমন রান্না করেন সেইভাবে রান্না করতে পারেন, এটার আলাদা কোনো প্রসেস নাই রান্না করার। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, বানাতে আরও উৎসাহ যাবে, ঠিক আছে? তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের, আত্মীয়দের পাঠিয়ে দেবেন শেয়ার করে, যাতে ওরাও দেখতে পায় এবং শিখতে পারে কীভাবে
গোলাপ ফুল থেকে গোলাপ ফুলটা ছাড়িয়ে রান্না করতে হয়। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।